এই আচারটা আমার দেখো টক ঝালের আচারটা একদম তৈরি হয়ে গেছে। আর কোনো রোদ্দুরের ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি। আর যে দুপুরবেলা আমরা ভাত খাই না, ভাতের সঙ্গে একটু নিলেই দুপুরের ভাতটা কিন্তু খাওয়াই একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ টিভি সবাইকে স্বাগত জানাই। একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে আমের টক ঝাল আমের আচার বানাবো। আর দেখো গাছ থেকে কত আম পেড়ে নিয়েছি, আর আমগুলো এখনই পেরেছি, আম থেকে আটা বাড়াচ্ছে দেখো। আর এই আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানাবো আজকের টক ঝালের আমের আচার। আর সেটা খুব সহজ পদ্ধতিতে বানাবো, আর সেটা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই একটা পাত্রে জল দিয়ে নিয়েছি একটা দেখছি, আর আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমটা আচার বানানোর জন্য আমি কেটে নেবো পিচ পিচ করে, আর পুরো টাটকা আম। আর আমের ভিতরে এটা ফেলে দেবো, মাটিটা এইভাবে কেটে নেবো। একটু বড় বড়ই রেখে দিচ্ছি, আমগুলো ছোট ছোট আছে। এটা একটু আঁটি মতো হয়ে গেছে। যত আঁটি হবে আমার আঁটি আচারটা তত ভালো হবে, টক ঝালের আচারটা। দেখুন এই আমটা কত শক্ত হয়ে গেছে। হয়ে গেছে, দেখছি সব কাটা হয়ে গেছে আমগুলো। এবার আর একবার জল দিয়ে আমি ধুয়ে নেবো ভালো করে। উনুনটা ধরিয়ে নিয়েছি, আর ওই কড়াইটা বসিয়ে দেবো। সাদা সর্ষে আর দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো কটা গোলমরিচ আর লঙ্কা দেবো, শুকনো লঙ্কা। চড়বার চড়বার করে শব্দ হচ্ছে সর্ষেগুলো। মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, একেবারে শিলনোড়ায় আমি ঢেলে নেবো। এই অবস্থায় আমি বেটে নেবো, তাহলে বাটলে আমার মশলাটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে।
মশলাটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমার একটা বাটি নিয়েছি, বাটি তুলে নেব। তেল দিয়েছি কড়াইতে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এর আমগুলো আমার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর একটু খাচ্ছি। দেখো আমের কালারটা এর মধ্যে কতটা চেঞ্জ হয়ে গেছে, আর এক্ষুনি মনে হচ্ছে খেয়ে ফেলি আমটা, আমের টক ঝালের আমের আচারটা। এবার আমি যে ভেজে রাখা মশলা, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমের আচারে। একটু নাড়িয়ে নেবো মশলাটা। এবার আমি আমটা নামিয়ে নেব। এবার আমের আচারটা আমি নামিয়ে নিচ্ছি।
আচারটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো। এইভাবে রেখে দেবো, খালিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বয়েমে ভরে নেবো। আমের আচারটা আমি কিছুক্ষণে রেখে দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে, আমি তাতেই বয়েমে তুলে নিচ্ছি। আর কাঁচের বয়েমটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর একটা দেখো বাইরে পড়ে গেছে। বয়েমটাই ভরবে না, এত ছোট বয়েম আমার, আচারটাই ধরলো না। একটা টক ঝালের আমের আচার নিয়ে নিচ্ছি, এবার খাও। গরম জুসটা তাই দারুণ খেতে। পুরো একদম হেভি, দারুণ হয়েছে আচারটা। হেভি হয়েছে এই আচারটা আমার। দেখো টক ঝালের আচারটা একদম তৈরি হয়ে গেছে, আর কোনো রোদ্দুরের ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি। আর যে দুপুরবেলা আমরা ভাত খাই না, ভাতের সঙ্গে একটু নিলেই দুপুরের ভাতটা কিন্তু খাওয়াই একদম জমে যাবে। ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো।